এই যে কালকে দেখো গেছে হচ্ছে শিবরাত্রি, আর এই যে এই দুটো শাড়ি পরেছিলাম, দুটো শাড়ির অবস্থা দেখো। এই দুটো শাড়ি এখনো পর্যন্ত ধুতে হবে। আর পুজো তো সকালবেলাতেই দিয়ে দিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো। সকালবেলা উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে 2 বালতি কাঁচা হয়ে গেছে। আর ওই যে আমার ঠাকুর। এখন যাব ছাদে, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর ওই দুটো শাড়ি তোমার ধুতে হবে। আর এখানে দেখো পুজোর থালা বাসন, এগুলো সব মাজতে হবে। যে দেখো মিষ্টি কুমড়ো নিয়ে যাচ্ছি হচ্ছে ওই ঘরে, ছেলের খিচুড়ি রান্না করতে হবে। আর আমার শরীরটা আজকে একটুও ভালো নেই, কালকে উপোস থেকেছি, আর রাতে আমার একটুও ঘুম হয়নি, দুটো পর্যন্ত জেগেছিলাম। তারপরে আবার ওর বাবা গেল, আবার ভোরে ওঠা, যে সকাল আবার 7টার মধ্যে ওঠা, একটুও ঘুম হয়নি আমার আজকে। ঘুম পাচ্ছে, আর কিছুই তো খেতে পাচ্ছি না। মানে ভাত খেলে যে একটুখানি শরীরে বল আসবে, ভাতটাও তো খেতে পাচ্ছি না, জানি না কখন খেতে পারবো। মানে উপোস থেকে আমার এই যে মুখের যেই ওপরের মানে পোর্শনটা থাকে, ওই জায়গাটাই পুরো মনে হচ্ছে ছুলে গেছে, যেটাই খেতে যাচ্ছি না কেন পুরো ধরছে, মানে জ্বলে যাচ্ছে। সকালবেলা হচ্ছে আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখানো হয়েছিল, আর ফুলকপি আলুর তরকারি হয়েছিল, তো সেটা খেয়েছে শ্বশুরমশাই। দিয়ে আমিও ভাবলাম পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, আমি ভাবলাম আমি খেয়ে নিই। কালকে যেহেতু সারাটা দিন উপোস ছিলাম, রাত্রেবেলা অল্প এইটুকু মতন সাবু মাখা খেয়েছিলাম, আর কটা ফল খেয়েছিলাম, আর ডাবের জল খেয়েছিলাম। দিয়ে এখন ভাত খেতে বসেছি, একটা ভাতও খেতে পারিনি। মানে এত কষ্ট করে, প্রায় একটা ভাত বলা ভুল হবে, 2 গাল ভাত খেয়েছি গুনে, আর খেতেই পারিনি। ভাতগুলো সব মানে নষ্ট হলো। কি করব, ভাবলাম যে একটু ফুলকপি আলুর তরকারি দিয়ে খেতে পারবো, হয়তো সেটাও পারলাম না। দেখা যাক কখন ঠিক হয়। মানে খুব ঘুম পাচ্ছে, কাচাকুচি তো করতে হলো। তারপরে একটা ব্যাগ ছিল, কালকে যাব হচ্ছে বাবার বাড়িতে, তো ব্যাগটাও ধুয়ে দিয়ে এসেছি। এখনও শাড়ি দুটো ধোয়া হয়নি, শাড়িটা ধুতে হবে। আর হচ্ছে এখনও ছেলেকে খাওয়াবো, ছেলেকে স্নান করাবো, খিচুড়িটা রান্না করতে হবে। তারপরে তো লেগেই রয়েছে, কাজের শেষ নেই। যারা গৃহিণী তাদের কখনো কাজের শেষ থাকে না, একটার পর একটা লেগে থাকে। এই কুকুর কুকুর, হাই! এখন বাজে প্রায় 1:30। ছেলে স্নান খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ছেলে এখন ঘুমোচ্ছে। আর এখানে দেখো দুধটা জাল দেওয়া হয়েছে, প্রত্যেক দিন রাতে দুধ খাওয়া হয়। আজকে আমি কিছুই খেতে পাচ্ছি না। এখানে দেখো কত কিছু রান্না হয়েছে। এটা একটা ঝোল তরকারি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, আলু সেদ্ধ আছে। তো আমি কিছুই খেতে পাচ্ছি না, আমার যাই খাচ্ছি না কেন গলায় খুব জ্বলছে। তো শুধু দুধ দিয়ে ভাত খাবো এখন, তো খাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। এখন বাজে 4:30 মতন, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন খেতে। কালকে শিব পুজো হয়েছিল, সেটারই খাওয়া দাওয়া, পুজোর খাওয়া। এই যে বুড়ি আছে, আর বাদবাকি সবাই চলে গেছে, সবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য সবাই চলে গেছে। আর বুড়ি আমাদের সঙ্গে, মানে আমরা রেডি হতে হতে বুড়ি লেট হয়ে গেছে, বুড়ি আমাদের সঙ্গেই যাবে, সবার খিদে পেয়ে গেছে। চলে এসেছি আমরা যে বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে। আর এখানে দেখো মহাদেবের মন্দির আছে, মহাদেব এবং পার্বতী মায়ের মন্দির আছে, আর আছে রাধা মাধবের মন্দির, রাধাকৃষ্ণ। তো দুটো ঠাকুর পাশাপাশি ছিল। আর কালকে এখানে পুজো, তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর ওখানে গিয়ে এমন একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, তোমাদেরকে কি আর বলবো। বিপদ বলতে, ওখানে খেতে গেছিলাম, এবার ডালটা ছিল, ডালটা না ফুরিয়ে গেছিলো, এবার আমাদেরকে আসতেও দিচ্ছিল না যেহেতু নিমন্ত্রিত ছিলাম। আর মটরের ডাল ছিল, মটরের ডাল রান্না করতে তো অনেকটা টাইম লাগে, কড়াইতে সেদ্ধ করে সেই ডাল রান্না করে তবে আমরা প্রায় 1-1.5 ঘন্টা পরে খাওয়া দাওয়া করে এসেছি। আর এখানে এসে দেখো কত জামা কাপড়। তারপরে ছেলের জন্য খাবার রান্না করতে চলে যাচ্ছি। এরপরে আরেকটা নেমন্তন্ন বাড়িতে যেতে হবে, সেখানেও যাব রাতের বেলা। আর এই দেখো আমার প্রত্যেক দিনের ডিউটি, নেমন্তন্ন খাই আর না খাই, রান্না আমার প্রত্যেক দিন করতে হবে। সবাই নেমন্তন্ন খেলেও আমার রান্নাঘরে যেতে হবে, কারণ আমার ছেলের রান্নাটা তো অবশ্যই আমাকে করতেই হবে, না হলে আমার কাছে কোনো উপায় নেই। আর আমি ওকে প্রত্যেক দিন রাতে ভাতই খাওয়াই, ন্যাস্টাম খাওয়াই না, ন্যাস্টাম সন্ধ্যার দিকে খাওয়াই, আর প্রত্যেক দিন ভাত খাওয়াই। আর রান্নাঘরটা যেহেতু আমার দূরে, সেই জন্য আমাকে প্রত্যেক দিন অত দূরেই যেতে। আর আজকের দিনে শুধু নেমন্তন্ন খেয়েই যাচ্ছি, বললাম আর একটা নেমন্তন্ন বাড়িতে যেতে হবে এই দুপুরের দিকে, দুপুর তো না বিকালের দিকে গেছিলাম তোমার শিব পার্বতী পুজোর নেমন্তন্ন খেতে। আর হচ্ছে এখন যাব হচ্ছে মা কালীর পুজোর নেমন্তন্ন খেতে। তো একটু পরে রেডি হব, ছেলেকে খাইয়ে টাইয়ে নেব, তারপরে রেডি হয়ে বেরোবো।
এই যে প্রায় হয়ে গেছে ছেলের খাবার। ছেলেকে খাইয়ে রেডি হয়ে নিয়েছি, আর আমি এখন না চুড়িদারটাই পরে নিয়েছি, কারণ শাড়ি পরতে গেলে অনেকটা সময় লাগবে। আর ওর বাবা বললো যে চুড়িদারটাই পরে না, ওই কারণে চুড়িদার পরে নিয়েছি। সবাই বেরিয়ে গেছে, শাশুড়ি মা যাবে না, বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। তো বেরিয়ে পড়ি, ছেলে থাকছে না। এই সবাই মনে হয় খেয়ে দিয়ে চলে আসছে। আমি মেকআপ করিনি রে। ভালো, এই যে এই জায়গাটায় না নিলে পুরো ছেঁচড়ে যাবে আমার। চলো বাবা। অমাবস্যার রাত, আমরা পৌঁছে গেছি। আর আমাদের বাড়ির থেকে বেশি দূর না, ওই 4-5 মিনিট লাগে হেঁটে আসলে। আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। আর এখানে সবাই বসেছিল, যারা পুজো দেবে তারাই বসেছিল। তো দেখো আমি মাকে দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। তারপরে আমরা খেতে বসে পড়েছি। আর আমার না ফোনে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমি মাঝে আর কোনো রকম কোনো ভিডিও বানাতে পারিনি। আর এখানে দেখো আমার পাশে বুড়ি বসেছিল, আর দিদা বসেছিল একটা, আর মাসি বসেছিল, আর ওই পাশে সবাই ভাইটাইরা সবাই বসেছিল, আমার বর বসেছিল, আর ছেলে ছিল, ছোটো মেয়ে। ফোনে একটু সমস্যা হচ্ছে, যার কারণে আমি আর ওখানে তেমন ভিডিও বানাতে পারিনি। তো বাড়িতে চলে এসেছি, আর এসে এখনও পর্যন্ত ফ্রেশ হইনি। ছেলেকে একটু ফ্রেশ করালাম, এখনও বিছানা গোছাতে হবে, তারপরে ঘুমোবো। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ছেলে আমার ফোনটা নিচে ফেলে দিচ্ছে খাট থেকে, দেখো। টাটা, গুড নাইট। দাও আমার ফোন দাও।